বাংলার পুকুরে শুধু কি মাছই থাকে নাকি আরও কিছু? চলুন আজ তেমনই এক গল্প শোনা যাক। শুধু একটা লাইন, তাতেই একটা শান্ত বিকেল কেমন দুঃস্বপ্নে পাল্টে গেল। গল্পটা আসছে তারানাথ তান্ত্রিকের কাছ থেকে, মানে তন্ত্র সাধনার এক অন্য জগৎ। আসলে এটা তারানাথের নিজের গল্প না, বরং তার বন্ধু কিশোরীর এক অদ্ভুত অভিজ্ঞতা। ঘটনার শুরু এক পুকুর পাড়ে, একদম শান্ত পরিবেশ, কিশোরী একা ছিপ ফেলে বসে আছে। বিকেলটা ছিল আর ৫টা দিনের মতোই, একদম সাধারণ। হঠাৎ ছিপে এক জোরদার টান, একটা মাছও ধরা পড়ল, কিন্তু আনন্দটা বেশিক্ষণ টিকল না। যেই না মাছটা জল থেকে ওপরে উঠেছে, অমনি নিচ থেকে একটা হাত। কিশোরী এক ঝলকেই বুঝে গেছিল ওটা কোনো মানুষের হাত না, হতেই পারে না। তাহলে জলের নিচে ওটা কি? কোনো ভয়ঙ্কর জিনিস লুকিয়েছিল ওই পুকুরে। বাংলা লোককথায় একটা নাম আছে, জলপিশাচ। বলা হয় এরা হলো জলের অতৃপ্ত আত্মা, সাধারণ চোখে এদের দেখা যায় না। তার মানে আমাদের এই চেনা জগতের পাশেই আছে আর একটা জগৎ, যা আমরা দেখতে পাই না। এই অসাধারণ গল্পটা আমাদের জন্য লিখে গেছেন তারাদাস বন্দ্যোপাধ্যায়। এত বছর পরেও তারানাথ তান্ত্রিকের গল্পগুলো শুনলে গায়ে কাটা দেয়, তাই না? আর সানডে সাসপেন্সের মতো শোগুলো তো এই গল্পগুলোকে নতুন প্রজন্মের কাছে নিয়ে গেছে। কি বলতে পারে, হয়তো আজও বাংলার কোনো পুকুরের গভীরে অপেক্ষা করছে কোনো জলপিশাচ।